নমস্কার বন্ধুরা, আজকে বানাবো পাপড়ি চাট। কি শুনেই জিভে জল এসে গেল তো? তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে 500 গ্রাম আটায় 1 চা চামচ কালো জিরা, 1 চা চামচ জোয়ান। জোয়ান এভাবে ঘষে দেব, তাহলে একটা সুন্দর গন্ধ বেরোবে। 1 চা চামচ লবণ আর 1 চা চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর জল দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। চলুন ততক্ষণ আমরা চাটনি বানিয়ে নিই। এর জন্য আমাদের লাগবে অল্প ভেজানো তেঁতুল, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চা চামচ মৌরি, 50 গ্রাম মতো গুড় আর 2 চা চামচ টমেটো সস। প্রথমে তেঁতুলগুলা জল ভালো করে ছেঁকে নেব। তারপর টমেটো সস, গুড়, মৌরি, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার 1 চা চামচের মতো সর্ষের তেল দিয়ে জাল দিতে থাকবো। এরকম ঘন হয়ে গেলে নামিয়ে নেব। আধ ঘন্টা পর মেখে রাখা আটাটা বের করে এরকম 4টে ভাগে ভাগ করে নেব। এরপর একটা করে ভাগ নিয়ে রুটির মতো বেলবো। বেশি পাতলা করব না, এরকম মোটা করে বেলবো। এবার কাঁটা চামচ দিয়ে এরকম করে নেব, তাহলে পাপড়িগুলো ভাজার সময় ফুলে উঠবে না। এবার এরকম ছোট ঢাকনা নিয়ে চেপে চেপে কেটে নেব। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এভাবে বাকি আটাগুলো থেকে পাপড়ি বের করে নেব। এবার কড়াইতে হাফ লিটারের মতো সাদা তেল হালকা গরম করে নেব। তারপর পাপড়িগুলো ভেজে নেব। ভাজার সময় মাঝে মাঝে উল্টে দেব। মনে রাখবেন, মাঝারি আঁচেই পাপড়িগুলো ভাজতে হবে। এরকম লাল লাল হয়ে গেলে তুলে নেব। এভাবে বাকি পাপড়িগুলো ভেজে নেব। আমাদের সব মুচমুচে পাপড়ি ভাজা হয়ে গেছে। এবার দুটো শুকনো লঙ্কা, 2 চা চামচ গোটা জিরা, 1 চা চামচ জোয়ান, 1 চা চামচ গোটা গোলমরিচ, অল্প লবণ দিয়ে টেলে নেব। তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার 2 মুঠো মতো বাদাম টেলে নেব। আপনাদের ঘরে ভাজা বাদাম থাকলে টালার দরকার নেই। আমি মাঝারি সাইজের 8টা আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুগুলো এরকম ছোট ছোট টুকরো করে নেব। এবার আলুর টুকরোগুলোতে স্বাদ মতো বিট নুন মিশিয়ে নেব। এবার 500 গ্রাম টক দইয়ে স্বাদ মতো বিট লবণ আর অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপর দুটো শসা আর 5টা কাঁচা লঙ্কা এরকম করে কেটে নেব।
আমাদের পাপড়ি চাট বানানোর সব উপকরণ তৈরি। এবার প্লেটে পাপড়িগুলো সাজিয়ে আলু, শসা, টক দই, চাটনি, ঝুরি ভাজা, বাদাম ভাজা, টালা মশলার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে গার্নিশ করে নেব। আমাদের পাপড়ি চাট তৈরি। কি দেখে জিভে জল এসে গেছে তো? এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দ্বিতীয়বার আর দোকানে গিয়ে খেতে ইচ্ছা করবে না। রেসিপিটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার।